This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুধু গোমাংস কেন গোটা দেশে আমিষই নিষিদ্ধ হোক এবার দাবি তুললেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। উত্তর ভারতে গোমাংস নিষিদ্ধ করছেন, উত্তর পূর্বে নয় কেন? নিষিদ্ধ করলে সব জায়গায় করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ উল্টো অবস্থানে গিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, ये मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहां पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहां यमी, वहां खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। গোটা দেশে আমিষই নিষিদ্ধ হোক এবার এমনই দাবি তুললেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই মুহূর্তে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, তৃণমূল সাংসদ দাবি করছেন যে গোটা দেশে এবার আমিষ নিষিদ্ধ করা হোক। কে কি খাবে, কে কি পড়বে, এটা কি শত্রুঘ্ন সিনহা স্থির করবে? কে কি খাবে, কে কি পড়বে সেটাও বাংলার মানুষ না, সে একটা বহিরাগত লোক। হ্যাঁ, সে তার বিহার নিয়ে বলুক, উত্তরপ্রদেশ নিয়েও তার বলার অধিকার নেই, সারা ভারতবর্ষ নিয়েও তার বলার অধিকার নেই। আর একটা কথা বলে দিই যে নর্থ ইন্ডিয়াকে, নর্থ ইস্টকে যেখানে যাকে টার্গেট করা হচ্ছে, হ্যাঁ, সেখানে গরু চলে বেশি না মোষ চলে বেশি সেটা জানতে হবে। কিন্তু গরু মোষের রাজনীতি আমি করতে চাই না, কিন্তু আমি প্রশ্ন করি কে কি খাবে আর কে কি পড়বে এটা শত্রুঘ্ন সিনহা স্থির করবে বুঝি। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, তৃণমূল সাংসদই কি এবার ঠিক করে দেবেন যে দেশে কে কি খাবে, কার কোনটা খাদ্যাভ্যাস? এই যে কারোই ঠিক করার কোনো অধিকার নেই, সে তৃণমূল সাংসদ হোক আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে এই যে হস্তক্ষেপের প্রবণতা, এটা অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। সেই ঝোঁকটাকে আরএসএস লালন পালন করছে, কখনো তৃণমূলের মাধ্যমে, কখনো বিজেপির মাধ্যমে। খাদ্যাভ্যাসের উপর আক্রমণ, ব্যক্তিগত অভ্যাসের উপর, ব্যক্তিগত জীবনযাপনের আক্রমণ, এই স্বৈরতান্ত্রিক জোট বিপদের দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। শত্রুঘ্ন সিনহা তৃণমূল সাংসদ কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, ये मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहां पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहां यमी, वहां खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। পরের খবরে আসি। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো বিতর্কে আড়াআড়ি ভাগ তৃণমূল কংগ্রেস। মালা রায় নয়, ফরহাদ হাকিমকে চাই বলছেন ল কলেজের পড়ুয়ারা। যোগেশচন্দ্র ল কলেজে ফরহাদ হাকিমকে পরিচালনা সমিতিতে চাইছেন পড়ুয়ারা, কারণ একজন মেয়ের বাবাই পড়ুয়াদের যন্ত্রণা বুঝতে পারবেন, এমন কথাই বলছেন তারা। এই মুহূর্তে সুমন মহাপাত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন, এই রাজনীতির মধ্যে মানে শিক্ষাঙ্গনে যে রাজনীতি সরস্বতী পুজোকে কেন্দ্র করে চলছে গত বেশ কয়েকদিন ধরে, একদম নতুন একটা টুইস্ট ফরহাদ হাকিমকে পরিচালনা সমিতিতে চাওয়াটা। তৃণমূলের অন্তর্কলহ, এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই এবং সেই লড়াইয়ের বলি হতে হচ্ছে পড়ুয়াদের। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা ডেথ থ্রেট পেয়েছেন বলে অভিযোগ করেছেন। হাইকোর্টে মামলা চলছে, আজকেও সেই মামলার শুনানি রয়েছে এবং তার মধ্যেই ল কলেজের মামলাকারী পড়ুয়ারা তারা দাবি করছেন যে মালা রায় নয়, পরিচালনা সমিতিতে ফরহাদ হাকিমকে চাই, অর্থাৎ তৃণমূলের এক গোষ্ঠীকে নয়, অন্য এক গোষ্ঠীর নেতাকে চাই। তার কারণ একজন মেয়ের বাবাই তাদের যন্ত্রণা বুঝতে পারবেন, অর্থাৎ মেয়ে যদি ডেথ থ্রেট প্রায় তাহলে বাবার কি উপলব্ধি হয়
সেটা ফিরহাদ হাকিম বুঝতে পেরেছেন এবং কয়েকদিন ধরে তার বক্তব্য সাব্বিরের বিরুদ্ধে। সেক্ষেত্রে মালা রায় বা দেবাশিস কুমার কিন্তু সাব্বিরের পরোক্ষভাবে সাব্বিরেরই পাশে দাঁড়িয়েছেন। সেই জায়গায় তাই মালা রায় নয়, ববিকে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে চলেছেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা। এবং তাদের মধ্যে থাকা তৃণমূল সমর্থকরা তারা কলেজের গেটে ইয়াব বড় একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়েছেন এবং সেখানে তারা লিখছেন যে ল কলেজের পড়ুয়ারা বনাম দুষ্কৃতী, অর্থাৎ সাব্বির আলীকে দুষ্কৃতী হিসেবে তারা পরিচয় দিচ্ছেন এবং তারা চাইছেন যেহেতু সাব্বির আলীর বিরুদ্ধে ববি বেশ কয়েকটা মন্তব্য রেখেছেন, তাই ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিমকে তারা পরিচালন সমিতির সভাপতি হিসেবে চান। একেবারে তৃণমূলের অন্তর্কলহ যা প্রকাশ্যে চলে আসছে। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। মালা রায় এবং ববি হাকিম তারা এই প্রসঙ্গে কি বলছেন শোনাবো। ঠিক করছি আমার জানার দরকার নেই এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স লাগে। পাকা ছেলে কেউ যোগেশ চন্দ্র কলেজের মামলায় রাজ্যের আইনজীবী বদল, এবার অভিযুক্ত সাব্বির আলীর হয়ে সওয়াল করবে রাজ্য। আগের দুবার শুনানিতে বহিরাগত ইস্যুতে সরব ছিলেন রাজ্যের আইনজীবী। আগের দুই শুনানিতে সাব্বিরের বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে এরপরেই সরিয়ে দেয় রাজ্য। আজ রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে আইনজীবী বদল, খবর সূত্রে। প্রত্যেকেরই আইনজীবী নিয়োগ করার অধিকার আছে, কিন্তু রাজ্য সরকার সরকারি খরচে কোনো একজন অভিযুক্তর পক্ষে আইনজীবী দিতে পারেন না। একমাত্র যদি লিগাল এড সোসাইটি থেকে দিয়ে থাকে সেটা অন্য কথা। আমি বহুদিন বলে আসছি এই রাজ্যে প্রশাসন এবং দল তার ফারাকটা মুছে গেছে। প্রশাসনের অপকম্য দলের অপকম্য প্রশাসন, এটা একটা অনেক দিন থেকেই চলছে। এই কথাটা আমি বিগত 10 বছর ধরেই বলে আসছি।